ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল। ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গেরাত আছে, গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা, সে রাখবে না। তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত 20 লাখ, এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, সরা দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে, যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? 1 বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাঁজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে, এখন তারা স্বামী স্ত্রী। এখন এ মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে, বিপদ গলায় বসছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাঁচতে আরে আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কেনে, কাপড় কেনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কেনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বোঝায়, তুইও তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাটা বাপের একমাত্র পোলা আমি, আমার তো 2টা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে। ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়, যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি, সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না, তার বউ বলে যে চালাবো না, এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো, আমি কারো মেসেজ টেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে কেন? ও কি ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে? কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জেনাকারী। কে রজম করবে? কে রজম করবে? তুমি তো গায়ে হাত দিতে পারবো না, তুমি ধর্ম বুঝো না। তো জট্টুক আছে, ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়া গায়া, জট্টুক টুকটাক দেখা যায়, ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক করে, কৌতুক করে ধর্ম শিখাও। এখন সিনেমা করে দেখি তো, টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা, কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছে তুমি। কেন আমার বাপ মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন তোমার বউ? তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিতা মহিলা জানা করলো কেন?
বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে, ওকে পাথর মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে। পুলিশ, এই দেশে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? হুজুর আমাদের দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবে। আমি এখানে কি করবো? আমার কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বুঝবো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারা দিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় নাই, দিছে? বলেন তো এবার ও রাখবে? মসজিদের ইমামদের, হ্যাঁ, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তোর রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপর 2 রাকাত পাই। কেমনে? সবাই বোকা আল্লাহু আকবার যায় 10 জন নামাজ, আমি সোজা রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুণ। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন, তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করেছি, এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শোনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এভাবে মাথা পুরি বলে যে আরে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে তাদেরকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূরের থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, নতুন কথা কয়। না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে প্রায়। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, হ্যাঁ বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন, বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো, যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, সম্পর্ক কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষই কি করবে? আরে বেটা,
ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদের কি বোঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য আর একটা ওই যে বললাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বহুদূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। বলে দিন আমার আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হারামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তালতলা, আমতলা, জামতলা, এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ডেস্কের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন, সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে, ওর দিকে তাকায় না। এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে, আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে। আমি অবশ্য আগে দেশ চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে বড় হয়েছি। কেমন সত্যি বলতেছি, বল্লা 2016-17 সালের আগে আমি শুনি নাই নাম, আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম, তখন আমি যখন এদের আকীদা, মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে। ইটস ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। পরে আমি শুনলাম যে ক্যামেরা ম্যান এগুলোর নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়, কামলা খাটে রেকর্ডিংয়ের কাম। পরে আমি বলছি না, ঠিক আছে, এই জন্যই তো থামনেল দেয়, দেখেন কীভাবে বাস দিল কে। ওর নাকি মানহাজুস সালাফ ফলো করে, ওনাকে আকীদাতুস সালাফ ফলো করে, ওনাকে ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে?
কে পেশাব করে আর কে থুতু মারে শুধু ওটুক কেটে সে প্রচার করে, এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে, এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকে ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। ম্যাডাম, মসজিদে মুসল্লি উপস্থিত হয় জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য। আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না। মিশা কথা জানি আমি দিন প্রচার করবো, আমার এরা কত সুন্দর করে শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবক, তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। 1,000 কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম ও মহাপুরস্কার। ও নরসিংদীর মানুষরা, তুমি একাই বাপ নাকি? তুমি একাই মা নাকি? তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি? এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে। সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে, খুব একটা ইউনিক চিন্তা, তোমার চাহিদা খুব ইউনিক। এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ। আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ, আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে। জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তা বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা তা কমিয়ে দেন। ও নরসিংদীর মানুষ, তারা যারা পার্থিব জীবনকে আনন্দে, তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আখিরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে। এবার কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন? জোরে জোরে পড়বেন। এখানে তো ওই যে ইউটিউবার আছে, সবাই তো আর অ্যাড করে না, সবাই হারামের জন্য আসে না, কেউ দিন প্রচারও আসে, তবে খুবই কম মানুষ। কেমন ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না কেন, তারা তো থাম্বনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে। বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি, সেই হিসেবে বরিশালের লোকজন অবশ্যই যাওয়ার কথা, ওদের দেখে বাঁশ বেশি ওদের ফ্যান। আমি কখনো ওয়াজে যাই নেই, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একবার। ঠিক আছে, একটা হাদিস করবো। কেমন ছেলেপেলে ভিডিও টিডিও করে তো, আপনার এখানে খুব 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে, এত আইডিয়া নেই। তবে ইন্টারনেট আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে, তারা হয়তো তারাও পড়বে। তোমরা যারা এই ভিডিওটা ছাড়বো এই হাদিসের, অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে। কেমন আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন। মক্তব বুঝেন তো? মক্তব বলেন। আন আয়েশাতা عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বর্ণনাকারীকে? বর্ণনাকারীকে কে বলেছে? বলেছে বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন ইয়া উম্মাতা মুহাম্মদ, মা আহাদুন
أغير من الله يا أمة محمد يا أمة محمد صلى الله عليه وسلم ما أحد أغير من الله আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা আবেদাহু আও আমাতাহু তাজনি, তিনি আল্লাহ ওনার কোনো বান্দা ও বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারী কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জিনা অবস্থা কে দেখতে চায় না? কাকে দেখতে চায় না? কাকে? আমরা কি বান্দা না? আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের মেয়েরা কি বান্দি না? ওরা কি আল্লাহর আবেদা না? আমরা কি আল্লাহর আব্দ না? তাহলে তিনি কি দেখতে চায় না? কাকে দেখতে চায় না? ইয়া উম্মাত মুহাম্মদ, ইয়া উম্মাত মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদাহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। কে বলেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। কে বলেছে? কার থেকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো, কেমন? ফাদিলুল শেখ চলে আসছে, ওনাকে অপেক্ষা করার স্পর্ধা করবো না ইনশাআল্লাহ। জুমার দিন বেড়াইতে যাব, মেহমান আসবে। জুমার দিন ছুটি আছে, ঘুরতে যাব। জুমার দিন একটু সময় পেয়েছি, দাড়িটা চাচবো। ওই একটা সুন্নাহিত পৃথিবীতে সুন্নান আরও বহু কিছু আছে। এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যে সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওমা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর, একজন আরেকজন, হানাফি শাফি, মালাকি হাম্বলি, চিশতি সাবিরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, এগুলো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে। ওমা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব, তারা একজন আরেকজনের বিবাদে, একজন আরেকজনের ঝগড়া বিবাদে, নিজেদের দ্বন্দ্বে, নিজেদের কোন্দলে, আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন, ওয়ালা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে, কবে ফয়সালার দিন হবে, কবে বিচার হবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন, তারা মৃত প্রাণহীন। তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো, তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল, তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো, নাচলো, রং বেরঙ্গের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে, they don't know, they know nothing। আমওয়াতুন গায়রু আহইয়া, কি হয়েছে মুসলিম জাতির? তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি? যিনি এসেছিল 23 বছর এই পৃথিবীতে দাওয়াত তাবলীগ দিয়ে গেছে, যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে, তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয়, কিভাবে মৃতদের সম্মান করতে হয়? তারা আসছে মৃতদের সম্মান করতে, গান গেয়ে এনেছে। এভাবে গান গাইলে নাকি, নাচলে নাকি সম্মান হয় মৃতদের। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে, কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে, তুমি কি বাঙালি নাকি মুসলমান? আরে বেটা, আমি জামশেদ মজুমদার, কুমিল্লা বাড়ি, বাংলাদেশি, মুসলমান, তোর সমস্যা কি? আমি সাইডটা, হ্যাঁ, এরকম অপশন দিবার তুই কে? তুই কে রে এরকম ক্ষমতা? তুই কোন ক্ষমতাবান লোক রে? হ্যাঁ, তুই আমার মালিক, তুই আমার বানাইছস। আমার বাপের পাজরের হাড়ের এক বিন্দু তুচ্ছ পানি ছিল, সেটাকে তুই দিছিস, তুই বানাইছস সেটা। ওখান থেকে রক্ত মাংস হাড্ডি দিয়ে সুন্দরতম ভাবে কি তুই প্রাণ করছিস আমাকে এই পৃথিবীতে? যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম, ওখানে অপশন চয়েস করা যায়। পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, তুমি কি বাংলাদেশি নাকি মুসলমান? আমি মুসলমান, বাংলাদেশি, তোর সমস্যা কি? ওরা আমি বাংলাদেশি হিন্দু, তোর সমস্যা কি রে?
আমি যদি জামশেদ হই, আমি বাপ, আমি খালু, আমি ফুফা, আমি মামা, আমি চাচা, আমি চাচা, আমি দুলা ভাই, আমি স্বামী, এত কিছু হইতে পারি। তুই কেন এখানে এমন অপশন দিবি যে আমি বাঙালি নাকি মুসলমান? আমি মুসলমানও বাঙালি, তোর সমস্যা কি? আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য, আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ, তুমি তাকে আমি শুনবো না। অথবা আমি বলবো যা, জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটোর একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি, আর কমো না, আর কমো না। এরপর কম আল্লাহ তুমি জানো আমি 5 বছর দাম দিই না। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি, তুই কি করবি কর। দুটোর একটা বলবো আমি। যুবক ভাইরা আমার, 30 বছর নিচে কারা আছে? উঠে দাঁড়াও তো একটু দেখি। 30-এর নিচে, 30-এর নিচে উঠো, উঠো দাঁড়াও। আর কত বই বা হাওয়া বাতাস যা আছে বাইর করো। সব কি 30-এর নিচে? বাইটো বাইটো। ও ভাই স্লোগান বন্ধ করেন ভাই, কি হয়েছে ভাই? রাজনীতি শুরু করে দিয়েছেন, বসেন।